সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা পালন করে থাকেন সনাতনী ধর্মাবলম্বীরা। শুক্রবার 23 জানুয়ারি বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে সকাল থেকেই ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। এর ব্যতিক্রম নয় ফরিদপুর রামকৃষ্ণ মিশনও। শ্বেত শুভ্রবাসনা দেবীর আশীর্বাদ কামনায় মণ্ডপগুলো ঢাক, ঢোল, কাসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর। হাতে বেদ ও বীণা ধারণ করা এই দেবীকে ভক্তরা বীণাপাণি নামেও সম্বোধন করে থাকেন। সরস্বতী পূজা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লাগুলোতেও বর্ণিল সাজে তৈরি করা হয়েছে মণ্ডপ। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী মানুষের মন থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেন। সরস্বতী পূজা শিল্প সাহিত্য চর্চার মধ্য দিয়ে একটি জাতি ক্রমাগত যে সাহিত্যিক চর্চার জায়গাগুলো, যে শিল্প চর্চার জায়গাগুলো, সেটা অনুশীলনের ক্ষেত্র তৈরি করবে। তরুণরা উৎসাহিত হবে। বিশেষ করে শিক্ষার্থীরা দেবীর কৃপা লাভের আশায় এই দিনে ব্রত পালন করেন এবং পূজার পর পুষ্পাঞ্জলি গ্রহণ করেন। আমাদের প্রত্যেক বছরই সরস্বতী পূজা করা হয়। সরস্বতী মা প্রত্যেক বছরই আমাদের মাঝে আসেন। তো উনি শুধু বিদ্যা না, উনি আমাদের সংস্কৃতি থেকে শুরু করে নাচ, গান সবকিছু অঙ্গনেই সরস্বতী মাকে নিয়ে এই পূজাটা। তো প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি এই পূজাটা পালন করার খুবই শান্তিপূর্ণভাবে, সমৃদ্ধির সহিত। আর প্রত্যেক বছরই আমরা এই কলেজে আয়োজন করি পূজাটা। উৎসবকে কেন্দ্র করে মন্দিরগুলোতে বিশেষ আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। লাবণী আক্তার, বিপ্লবী বার্তা।